নমস্কার বন্ধুরা, এই যে আমার এই ছাগলটার কয়েকদিন আগে জ্বর সর্দি হয়েছিল। তারপর দেখেন কীরকম নাকের উপরে ঘা হয়েছে। এই যে এর জন্য আমি প্রথমে মেলোনেক্স প্লাস আর জিট ইঞ্জেকশন করি, তারপর ভিটামিন ইঞ্জেকশন করি এবং ভিটামিনটার নাম হলো রোমেনিক। এবং তার কয়েকদিন পর এই ছাগলটাকে আমি ইন্ডাকটিন 25 কৃমিনাশক দিই, কারণ চোখ দিয়ে জলও পড়ে। আর এই জায়গাটা এখন আমি ড্রেসিং করে দিচ্ছি। এই যে নাকের এই জায়গাটা পুঁজ হয়ে গেছিল, ড্রেসিং করে ভালো মতো কথা শুনে না, খুব বিরক্ত করছে। এরপর এখানে দেব অ্যান্টিবায়োটিক। এই যে এই অ্যান্টিবায়োটিকটা কম করে 3টা করতে হয়, আমি তাই 3টাই করেছি বন্ধুরা। আর এই রুমেরিক ভিটামিনটা লিভার আর পাকস্থলী অর্থাৎ পাচনতন্ত্রের উপকারে লাগে। এই ভিটামিনটা অবশ্যই করা দরকার, তবে গাভীন ছাগলকে না করাই ভালো, কারণ এর রিয়াকশানটা ভালো না। সাদা হয়ে গেল কেন রে? আছে এই ইঞ্জেকশনটা ইন্ট্রামাসকুলার করতে হয়। আমি ঠিক করে সিরিজটাতে ভর্তি করে নিচ্ছি। এই অ্যান্টিবায়োটিকটা পাউডার ফর্মে আছে। এটা সঙ্গে ডিস্টিল ওয়াটারও থাকে। ইঞ্জেকশন করা হয়ে গেলে পরে আমি এই যে অ্যামিজল স্প্রেটা করে দিচ্ছি, যাতে মাছি বিরক্ত না করে। এবং এটা দিলে পরে এই স্প্রেটা ঘাটাও শুকিয়ে যায়। এরপর আমি হ্যাবিট প্লাস মাল্টি ভিটামিন আমার প্রত্যেকটা গাভীন ছাগলকে করছি। ছাগলের ওজন হিসাবে এটা 2 ml করতে হয়। এটাও সাবকাট বা ইন্ট্রামাসকুলার করা যায়। তারপর আমি রাতে সব আমার ছাগলগুলোকে এইভাবে, খাসি ছাগলগুলোকে কম করে রুমেরিক ভিটামিনটা করে দিচ্ছি, কারণ এই ভিটামিনটা
পাকস্থলীর এবং লিভারের জন্য বেস্ট, দারুণ উপকারে লাগে। বিশেষ করে কৃমির ওষুধ খাওয়ালে পরে এটা করলে দারুণ উপকার হয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আমি আপলোড করতে প্রেরণা পাই।